কিছু রাস্তা শুধু গন্তব্যে পৌঁছে দেয় না, কিছু রাস্তা আমাদের নিয়ে যায় ইতিহাসের সামনে। কার্গিল ওয়ার মেমোরিয়ালে দাঁড়িয়ে তাই মনে হয় এই মাটি আজও বয়ে চলেছে শহীদদের সাহসের গল্প। যুদ্ধের সাক্ষী হয়ে থাকা সেই কামানগুলো যেন আজও বলে দেশের জন্য কিছু মানুষ নিজের আজকে বিসর্জন দিয়েছিলেন, যাতে আমাদের আগামীটা নিরাপদ থাকে। তারপর শুরু হয় এক অন্যরকম জার্নি, সোনমার্গ পেরিয়ে কার্গিলের পথে। দুপাশে বরফে মোড়া পাহাড় আর সামনে সার্পেন্টাইন রোড। মনে হয় পৃথিবীর কোনো হিডেন সিনেমেটিক ফ্রেমের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আমরা। হঠাৎ রাস্তা থেমে যায়, কারণ পাহাড়েরও নিজের একটা ট্রাফিক আছে। ভেড়ার পাল ধীরে ধীরে রাস্তা পার হয়, আর আমরা জাস্ট দাঁড়িয়ে দেখি। মানুষের তৈরি রাস্তার মাঝে প্রকৃতির নিজস্ব রিদম। ব্রিজ পেরিয়ে নিচে ছুটে চলা নদী, পিছনে তুষারাবৃত শৃঙ্গ, দুপাশে সবুজ ভ্যালি। প্রতিটি টান যেন নতুন একটা পোস্টকার্ড খুলে দেয়। আর তারপর লাদাখ ইউনিয়ন টেরিটরির সেই গেটওয়ে। একটা গেট পেরোনোর সঙ্গে সঙ্গে ল্যান্ডস্কেপ বদলে যায় যাত্রার অনুভূতিটাও। কার্গিল থেকে লাদাখ, এটা শুধু একটা রোড ট্রিপ নয়, এটা বরফ, সাহস, ইতিহাস আর স্বাধীনতার পথে একটা আনফরগেটেবল জার্নি। আমি কৌশিক, আর আপনারা দেখছেন অ্যাডভেঞ্চার উইথ কৌশিক। আমার দেওয়া ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। কখনো কখনো একটা লং ড্রাইভ শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর জার্নি নয়। কিছু রাস্তা আছে যেখানে গাড়ির চাকা যত এগোয় ততই মনে হয় আমি যেন এক নতুন পৃথিবীর দিকে এগিয়ে চলেছি। আজকের রুট সোনমার্গ থেকে দ্রাস হয়ে কার্গিল। সামনে পাহাড়, পাশে নদী, আর মাথার ওপর এন্ডলেস ব্লু স্কাই। আর আমি শুধু জার্নি করছি না, আমি প্রতিটা মুহূর্তকে জাস্ট ফিল করছি। সোনমার্গ থেকে যখন গাড়িটা ছাড়লো তখন থেকেই বুঝতে পারছিলাম আজকে ড্রাইভ একটু অন্যরকম হতে চলেছে। শহরের রোডের মতো এখানে কোনো রাশ নেই। এখানে রোডের নিচের একটি পার্সোনালিটি আছে। কখনো পাহাড় গা ঘেঁষে এগিয়ে যাচ্ছে, আবার কখনো ভ্যালির পাশে, কখনো নদীকে কম্পেনিয়ন বানিয়ে নিচ্ছে। আর প্রতিটা বেন্ডের পর মনে হচ্ছে ওকে, দিস ভিউ ইজ ইভেন বেটার। সামনে শুধু রোড, কিন্তু রোডের দুপাশে এমন ল্যান্ডস্কেপ যে গাড়ির স্পিড কমিয়ে দিতে ইচ্ছা করে। কারণ এই জায়গায় ডেস্টিনেশনের জন্য তাড়াহুড়ো করলে আপনি জার্নিটাই মিস করে ফেলবেন। এই লং ড্রাইভের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এখানে এক মুহূর্তের জন্য ল্যান্ডস্কেপ স্ট্যাটিক থাকে না। কখনো রোড স্ট্রেট, তারপরই একটা শার্প কার্ভ। কখনো পাহাড় একদম কাছে চলে আসে, আবার কয়েক মিনিট পরেই খুলে যায় বিশাল ভ্যালি। গাড়ির উইন্ডো নামালে ঠান্ডা মাউন্টেন এয়ার সরাসরি মুখে এসে লাগে। আর সেই মুহূর্তে মনে হয় এই জার্নিটা শুধু চোখ দিয়ে দেখার নয়, মন দিয়ে ফিল করার। ইঞ্জিনের সাউন্ড, চাকার রোডের ওপর চলার শব্দ, পাশের নদীর ফ্লো, সব কিছু মিলে যেন একটা ন্যাচারাল সাউন্ড ট্র্যাক। কোনো স্টুডিও নেই, কিন্তু কোনো আর্টিফিশিয়াল ব্যাকগ্রাউন্ডও নেই, জাস্ট হিমালয়াস। আর আমি শুধু সামনে তাকিয়ে এই ড্রাইভের প্রতিটা সেকেন্ড এনজয় করছি। রাস্তা যত এগোতে থাকে, সোনমার্গে তুলনামূলকভাবে সবুজ ল্যান্ডস্কেপ ধীরে ধীরে বদলাতে শুরু করে। জোজিলা পেরিয়ে যতই কার্গিলের দিকে আমরা এগিয়ে যাই, ততই যেন জিওগ্রাফিক্যাল ট্রানজিশন চোখের সামনে ভেসে ওঠে। একদিকে কাশ্মীরের সবুজ পাহাড়ি ল্যান্ডস্কেপ, আর অন্যদিকে ধীরে ধীরে খুলে যাচ্ছে লাদাখের সেই রুক্ষ মাউন্টেন ওয়ার্ল্ড। রাস্তা যত উপরে উঠছে ততই যেন ল্যান্ডস্কেপের স্কেল বাড়ছে। পাহাড়গুলো যেন আরও ম্যাসিভ, আকাশ আরও ওপেন, আর রোড আরও ড্রামাটিক। কখনো মনে হচ্ছে আমি পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আবার কখনো মনে হচ্ছে পাহাড়গুলোই আমাকে ঘিরে ফেলছে। আর তারপর এলো সেই মোমেন্ট, রাস্তার দুপাশে বরফ। কোথাও বরফ এতটাই জমে যে মনে হচ্ছে রোডের পাশে ন্যাচারাল স্নোওয়াল তৈরি হয়েছে। একদিকে হোয়াইট, অন্যদিকে হোয়াইট, মাঝখানে একটা ডার্ক মাউন্টেন রোড, আর সামনে শুধু পাহাড়। এই ফ্রেমটা সত্যিই সিনেমেটিক। গাড়ি যখন সেই স্নোওয়ালের মাঝখান দিয়ে এগোচ্ছিল, মনে হচ্ছিল আমরা যেন একটা জায়ান্ট ন্যাচারাল করিডোরের মধ্যে ঢুকে পড়েছি।
বরফের গায়ে আলো পড়ছে, কোথাও ব্রাইট হোয়াইট, আবার কোথাও শ্যাডোর কারণে ডিপ ব্লু টোন। উফ, জাস্ট অসাধারণ একটা ল্যান্ডস্কেপ। আর ওপরে একটা আনবিলিভেবল ব্লু স্কাই। আমি তখন শুধু একটা কথাই ভাবছিলাম, এই দৃশ্যটা কি সত্যিই রিয়েল? এই পুরো জার্নিতে পাহাড়ের সঙ্গে একটা জিনিস বারবার আমাদের কম্পেনিয়ন হয়ে থেকেছে, সেটি হলো সোনমার্গ অঞ্চলে সিন্ধ রিভার, আর দ্রাসের দিকে এগোলে পাহাড়ি জলধারা আর নদীর ল্যান্ডস্কেপ এই জার্নিকে আরও বেশি ড্রামাটিক করে তুলেছে। দ্রাসের সঙ্গে জড়িয়ে থাকা দ্রাস রিভার পাহাড়ের মাঝখান দিয়ে নিজের মতো করে বয়ে চলেছে, আর আমরা যখন এই রোড ধরে এগিয়ে চলেছি তখন এই নদীটিও যেন প্যারালালি আমাদের সঙ্গে চলেছে, কখনো একটু দূরে, কখনো একেবারে রাস্তার পাশে। কোথাও তার জল শান্ত, কোথাও পাহাড়ি স্লোপের কারণে ফ্লো আরও এনার্জেটিক। ওহ, ল্যান্ডস্কেপটা দেখেছো তোমরা? পাহাড়ের কালার গ্রেডিং, কালার কম্বিনেশনটা দেখেছো তোমরা? ঠিক যেন মনে হচ্ছে কেউ এক টুকরো ওয়ালপেপারকে কেটে সামনে বসিয়ে দিয়েছে। আর একটা ব্রিজ যার ওপর দিয়ে যখন নদীটা ক্রস করলাম, নিচে জল আর পেছনে স্নো পিক, সামনে মাউন্টেন রোড। অনেস্টলি বলছি, এই মুহূর্তগুলোকে শুধু বিউটিফুল বলে সত্যিই ছোট করব না। ব্রিজ ক্রসিং আমার এই জার্নির একটা ফেভারিট ভিজুয়াল। গাড়ি ব্রিজের ওপর উঠলেই এক মুহূর্তের জন্য ল্যান্ডস্কেপ যেন খুলে যায়। নিচে নদী, দূরে ভ্যালি, আর তার উপরে জায়েন্ট স্নো কাভার্ড মাউন্টেন্স। একদিকে মনে হয় হোয়াট এ ভিউ, আর অন্যদিকে মনে হয় মানুষের তৈরি এই ছোট্ট ব্রিজের চারপাশে প্রকৃতি কতটা ম্যাসিভ। কিছু মুহূর্তে নিজের এক্সিস্টেন্সটাই পাহাড়ের সামনে খুব ছোট্ট মনে হয়, কিন্তু সেই ছোট হয়ে যাওয়ার মধ্যেও হয়তো একটা অদ্ভুত আনন্দ আছে। তারপর ল্যান্ডস্কেপ আবার একটা কমপ্লিট মেকওভার নিল। দুপাশে সবুজ ভ্যালি, আর সেই ভ্যালির ওপরে দিগন্ত পর্যন্ত উঠে গেছে স্নো কাভার্ড মাউন্টেন রেঞ্জেস। নিচে গ্রিন, মাঝখানে রোড, কোথাও রিভার, আর একবারে উপরে ব্লু স্কাইয়ের এগেনস্টে হোয়াইট পিকস। এটা যেন নেচারের নিজের কালার প্লেটি। সবুজ, সাদা আর নীল, তিনটে কালার, কিন্তু ভিজুয়াল ইম্প্যাক্ট অ্যাবসলিউটলি নেক্সট লেভেল। ক্যামেরা যতটা দেখাতে পারে চোখ তার থেকেও যেন বেশি দেখতে চায়। একটা 360 ডিগ্রি ভিউতে যেদিকেই তাকাই একটা নতুন ফ্রেম। একদিকে ভ্যালি, অন্যদিকে মাউন্টেন, পিছনে স্নো, আর সামনে দিগন্ত বিস্তৃত রাস্তা। এই রাস্তা যতটা সুন্দর, কিছু স্ট্রেচ ততটাই ইন্টিমিডেটিং। কোথাও পাহাড়ের গা ঘেঁষে সরু রোড, কোথাও শার্প টার্ন, কোথাও একপাশে ম্যাসিভ রক ফেস আর অন্য পাশে গভীর ভ্যালি। আর কিছু জায়গায় বরফ, রোড কন্ডিশন আর ওয়েদার সব কিছু মিলিয়ে ড্রাইভিং এক্সপিরিয়েন্স আরও চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। এই মুহূর্তে একটা স্ট্রেঞ্জ ফিলিং হয়। চোখ বলছে ওয়াও, আর মন বলছে স্টে ফোকাস। এই কন্ট্রাস্টটাই হিমালয়ের আসল ক্যারেক্টার। এখানে বিউটি আছে, কিন্তু এই বিউটি কেয়ারলেস হওয়ার পারমিশন দেয় না। পাহাড়কে এনজয় করতে হলে পাহাড়কে রেসপেক্টও করতে হয়। আর এই রোড ট্রিপের সবচেয়ে কিউট ইন্টারাপশন কি জানেন? শিপ ট্রাফিক। হঠাৎ গাড়ি স্লো, সামনে দেখি একটার পর একটা ভেড়া রাস্তা ক্রস করছে, একটা যাচ্ছে তারপর আরেকটা, তারপর মনে হচ্ছে পুরো স্কোয়াডটাই চলে এসেছে। শহরে ট্রাফিক জ্যাম হলে খুব বিরক্তি হয়, কিন্তু এখানে এই ট্রাফিক জ্যামটা ক্যামেরা বাইর করে রেকর্ড করতে ইচ্ছা করে, কারণ এটাই তো মাউন্টেন লাইফ। এখানে রাস্তা শুধু আমাদের নয়, এই পাহাড়, এই মানুষ, এই পশু পাখি সবাই এই ল্যান্ডস্কেপের অংশ। দ্রাস পেরিয়ে জার্নি এবার এগিয়ে চলল কার্গিলের দিকে। ল্যান্ডস্কেপ ধীরে ধীরে আবার বদলাতে থাকে, কিন্তু পাহাড়ের ক্যারেক্টার একই, র, ড্রামাটিক অ্যান্ড পাওয়ারফুল। এখন শুধু আর স্নো দেখছি না, এই রোডের সঙ্গে জুড়ে যাচ্ছে ইতিহাস, মানুষের জীবন, মাউন্টেন কালচার, আর আরেকটা কমপ্লিটলি ডিফারেন্ট হিমালয়ান এক্সপিরিয়েন্স। গাড়ির উইন্ডো দিয়ে বাইরে তাকালেই মনে হচ্ছিল এতক্ষণ আমরা শুধু একটা রোড ফলো করছিলাম, কিন্তু আসলে এই রোড
আমাদের এক গল্পের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছিল। আমরা ধীরে ধীরে কার্গিল ওয়ার মেমোরিয়ালের দিকে এগিয়ে যাচ্ছি। কার্গিলের পাহাড় যতটা সুন্দর, এই পাহাড়ের গল্পটাও তার থেকে অনেক বেশি গভীর। আজ আমি দাঁড়িয়ে আছি এমন এক জায়গায় যেখানে বাতাসের প্রতিটা স্পন্দনে মিশে আছে দেশের জন্য লড়ে যাওয়া বীরদের স্মৃতি। 1999 সালের কার্গিল যুদ্ধ, যে যুদ্ধ শুধু পাহাড়ের চূড়ায় লড়াই হয়নি, লড়াই হয়েছিল অসম্ভব কঠিন পরিস্থিতির মধ্যেও দেশকে রক্ষা করার জন্য এক অদম্য সাহস নিয়ে। এই পাহাড়ের চূড়াগুলো একসময় ছিল যুদ্ধক্ষেত্র, আজ সেখানে দাঁড়িয়ে আছে স্বাধীন ভারতের গর্ব। যে উচ্চতায় নিঃশ্বাস নেওয়াটাই কঠিন, সেই কঠিন টেরেনে ভারতের সেনারা অসাধারণ সাহস ও ত্যাগের সঙ্গে লড়েছিলেন। আজ চারপাশে অসীম শান্তি, কিন্তু এই শান্তির পেছনে লুকিয়ে আছে এক কঠিন ইতিহাস। আমরা আজ এই রাস্তায় ঘুরতে আসি, বরফ দেখি, পাহাড় দেখি আর ছবি তুলি, কিন্তু একদিন এই একই ল্যান্ডস্কেপ সাক্ষী ছিল এক কঠিন যুদ্ধের। তাই কার্গিল আমার কাছে শুধু একটা ডেস্টিনেশন নয়, এটা এমন এক জায়গা যেখানে পাহাড়ের সৌন্দর্যের পাশাপাশি দেশের জন্য আত্মত্যাগের গল্প অনুভব করা যায়। আজ এখানে দাঁড়িয়ে শুধু একটা কথাই মনে হয়, পাহাড়গুলো আজও নীরব, কিন্তু ইতিহাস এখনো কথা বলে। আমরা এখন কার্গিলের ওয়ার মেমোরিয়ালে আছি। ভারত পাকিস্তানের যুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এই ওয়ার মেমোরিয়ালটা বানানো হয়েছিল। এই সামনে এইখানে জওয়ানরা ব্রিফ করছেন, চারপাশে সিনারিওটা। কার্গিল থেকে প্রায় 60 কিলোমিটার দূরে দ্রাসের কাছে টোলোলিং পিকের পটভূমিতে মূলত এই ওয়ার মেমোরিয়ালটি অবস্থিত। এটি ইন্ডিয়ান আর্মি নির্মিত একটি স্মৃতিসৌধ, যা কিনা 1999 সালের কার্গিল যুদ্ধে নিহত ভারতীয় সেনানীদের স্মৃতির উদ্দেশ্যেই বানানো। 1999 সালের অপারেশন বিজয়ের সময় কার্গিল, দ্রাস ও বাতালিক অঞ্চলে সংগঠিত যুদ্ধের বীরত্ব ও আত্মত্যাগকে স্মরণ করাই এই মেমোরিয়ালের মূল উদ্দেশ্য। মেমোরিয়ালটি মূলত গোলাপি স্যান্ডস্টোন দ্বারা নির্মিত। এখানে শহীদদের নাম খোদাই করা একটা স্মৃতিফলক রয়েছে। এখানে বীরভূমি, হার্ট অফ রিমেম্বারেন্স এবং যুদ্ধের ইতিহাস তুলে ধরার বিভিন্ন প্রদর্শনী রয়েছে। মেমোরিয়ালের মিউজিয়াম বা গ্যালারিতে যুদ্ধের সঙ্গে সম্পর্কিত ছবি, নথি, সরঞ্জাম ও অন্যান্য ঐতিহাসিক উপাদানও প্রদর্শিত হয়। প্রতি বছর 26শে জুলাই এখানে কার্গিল বিজয় দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধাও জানানো হয়। কার্গিল ওয়ার মেমোরিয়াল তাই শুধু স্মৃতি নয়, এটা আমাদের মনে করিয়ে দেয় দেশের জন্য করা আত্মত্যাগ কখনো হারিয়ে যায় না। আমরা এখন আছি কার্গিলের ওয়ার মেমোরিয়ালের সামনে। তো সত্যি এই ওয়ার মেমোরিয়ালটা ঘুরে দেখলে মানে খুব স্মৃতিবিদারক। এটা প্রত্যেকটা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময় যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই মেমোরিয়ালটা করা। সত্যি মানে মেমোরিয়ালটা ঘুরে যখন দেখছিলাম গায়ে কাটা দিচ্ছিল। জাস্ট প্রত্যেক জওয়ান যারা শহীদ হয়েছেন তারা লাস্ট তাদের আত্মীয়দের যে চিঠিগুলো পাঠিয়েছেন সেইগুলো এই মিউজিয়ামে রাখা ছিল। সত্যি মানে এগুলো দেখলে গায়ে কাটা দেয়। হ্যাটস অফ টু আওয়ার ইন্ডিয়ান আর্মি, যারা সত্যি রাত জাগছে বলে আমরা হয়তো নিশ্চিন্তে রাত্রিবেলা শুতে যেতে পারছি। আমি এখন সেই ওয়ার মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে আছি। ঘড়িতে বাজে সন্ধে 6:37। আলো এখনো পর্যন্ত এই রকম রয়েছে। আর এইদিকে দেখছেন এই দূরে যে হিলটা, একটা উঁচু পিক, এইটাই হচ্ছে টাইগার হিল। এই টাইগার হিলটাই সেই সময় পাকিস্তানের আর্মিরা
এটা দখল করে নিয়েছিল সন্ত্রাসবাদীদের সহায়তায়, এবং এই টাইগার হিলই পাকিস্তানের হাত থেকে আমাদের ইন্ডিয়ান আর্মি রিঅকুপাই করে। সত্যি এই স্থানটা আপনারা কার্গিল এলে অবশ্যই এই কার্গিলের ওয়ার মেমোরিয়ালটা অবশ্যই আপনারা দেখবেন। মনে রাখবেন 5টার মধ্যে এটা বন্ধ হয়ে যায়, তাই চেষ্টা করবেন 5টার আগে এই মেমোরিয়ালে এন্ট্রি করতে। দ্রাসের যুদ্ধভূমির স্মৃতি পেরিয়ে এবার আমরা পৌঁছে যাচ্ছি কার্গিলের দুয়ারে। চারপাশে দাঁড়িয়ে থাকা বিশাল পাহাড় যেন স্বাগত জানাচ্ছে নতুন এক অধ্যায়কে। লাদাখের এই পথ শুধু গন্তব্য নয়, প্রতিটি বাঁকই যেন এক একটি গল্প। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. অবশেষে আমরা প্রবেশ করলাম কার্গিল শহরে। দুপাশে ঘরবাড়ি, দোকানপাট দেখে যেন একটু আশ্বস্ত হলাম। There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk. আমাদের কার্গিলে থাকার আস্তানা রয়্যাল কার্গিল। এখানে দুটো বেড, একটা বাথরুম, একটা বেসিন, আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা ঘরে, সেটা হলো ঘর থেকে বারান্দায় এলেই এই নদীর ভিউ। আমরা ওই দিক থেকে এসেছি, এই যে গাড়িটা আসছে দেখছেন, এই ব্রিজটা ক্রস করে ডান দিকে এই পুরো রিভারের ভিউটা এখানে আছে। তো সব মিলিয়ে আজকে আমাদের কার্গিলের আস্তানা এই রয়্যাল কার্গিল হোটেল। সারাদিন অত্যাধিক জার্নি এবং ধকলের জন্য সেদিন টুকটাক এডিটিংয়ের কাজ করে দ্রুত ডিনার সেরে আমরা নিদ্রার দেশে পাড়ি দিয়েছিলাম। Good morning. গুড মর্নিং। কার্গিলের হোটেলে আপনাদের সকলকে সুপ্রভাত। হোটেলের রুম থেকে বেরিয়েই আমি সকালবেলা যেরকমভাবে চমকে গেছিলাম, আপনাদের সেই ভিউটা দেখাই একবার। এই হচ্ছে হোটেলের করিডোর। এই করিডোরটা খুললেই বাইরে এই ওয়াও, অসাধারণ এই ভিউটা। ঠিক এই নদীটার পাশে এই হোটেলটা, এটা দারুণ মেসপারাইজিং ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। এই নদীর ঠিক পাশেই আমাদের হোটেল, আর ওই দূরের ব্রিজটা দেখছেন, ওই ব্রিজের ওই পার থেকে আমরা কালকে রাত্রে এসেছিলাম। আমাদের এই হোটেলের লোকেশন ঠিক এইরকম। একটা দুর্দান্ত সকাল এই হোটেল আমাদের উপহার দিল। আমি কৌশিক আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের থেকে। দেখা হবে আমার নেক্সট এপিসোডে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভ্রমণের সঙ্গে